স্বামী ব্রহ্মানন্দ মহারাজের স্মৃতি। শ্রী গোকুল। যার কিছুদিন পূর্বে কল্পনা করিতে পারি নাই, আজ রঙ্গভূমে সহসা প্রেতের বীভৎস আবির্ভাবের মতো অদৃষ্ট চক্রের উপর কঠোর বিধাতার দারুণ নির্মম হস্তের রেখাপাতের পরিচয় দিয়া ভক্তদের সেই দুর্দিন সমাগত। যবনিকাপতনের গতি ও কাল নির্দিষ্ট আছে, কিন্তু যে মহাজীবনের লীলাভিনয় প্রেম সমুদ্র তরঙ্গের উদ্দাম গতিতে কত জলহীনা শুষ্ক হৃদয় তটিনীকে জলপূর্ণা করিয়া বন্যা ডাকাইয়াছিল, তাহা যে এত শীঘ্র সমাপ্ত হইবে, ইহা সেই আদি কবি বিশ্বনাট্যকারের রচনাতেই সম্ভব। ক্ষুদ্র মানব সমাজে শ্রেষ্ঠতম নাট্যরথীরও দৃষ্টির বহু দূরে বিধাতার কলমের উপর কে হস্তক্ষেপ করিবে? তাহাকে মানিয়া লওয়া ছাড়া আর উপায় কি? সে সনাতন প্রথানুযায়ী তস্করের মতো চুপে চুপে আসিয়া ভক্তদের আরাধ্য দেবতা, জীবনের শ্রেষ্ঠ সম্পত্তি এবং হৃদয় রাজ্যের মহামহিম মহারাজাধিরাজকে অপহৃত করিয়াছে। তাহার দ্বারে আজ নিঃসম্বল হইয়া হতভাগ্য আমরা হাহাকার না করিয়া আর করিব কি? অকুল সংসার সমুদ্রের ঘাত প্রতিঘাতে প্রহত হইয়া ক্ষুদ্র জীবন্তরী যে বিশাল আলোকস্তম্ভের কিরণ ধারায় নিরাপদে বাহিতে সমর্থ হইয়াছিলাম, আজ তাহা কালের কঠোর করস্পর্শে আমাদের নয়নপথ হইতে চিরতরে অন্তর্হিত হইয়া সেই জীবন্তরীকে অভাবনীয় রূপে বিপন্ন করিয়াছে। এই বিপদের দিনে, এই আকুল ক্রন্দনের ব্যর্থতার মাঝখানে বিধাতার কঠিন নির্যাতনে আমাদের মরুভূমিতে কিঞ্চিৎ বাড়ি পতনের মতো একটু আশ্বাসের উপায় আছে। তাহা সেই মহাকারুণিক ভগবান শ্রীমন মহারাজের অপার করুণার কিঞ্চিৎ স্মরণ মনন ও ধ্যান ধারণা করিয়া। আমরা সেই প্রেম সমুদ্রের কতটুকুই বা আয়ত্ত করিয়াছি বা পারিয়াছি, কিন্তু পিপীলিকার একটি দানাতেই তৃপ্ত হইবার মতো আমাদের সেই সামান্যটুকুই যোগ্য লাভ জ্ঞান করিয়া তাহাই জীবনে কার্যে পরিণত করিতে সাধ্যমতো চেষ্টা করিতে হইবে। কেননা আর পাইবার আশা নাই, এবং ইহার ফলে বাকি জীবনে কথঞ্চিৎ আশ্বাস ও শান্তি লাভ করিয়া অন্তে যে পিতার পবিত্র আবাসে তাহার দক্ষিণ পার্শ্বে মহাসিংহাসনোপরি আমাদের হৃদয় রাজ্যের মহারাজ উপবিষ্ট, তাহারই অপার করুণায় তাহার সান্নিধ্য লাভ করিয়া ধন্য হইব, ইহা নিশ্চয় মনে হয়। একবার ভাবি, মহারাজ তাহার আনন্দের নিত্যধামে চলিয়া গিয়াছেন, ইহাতে আর বিচিত্রতা কি? বরঞ্চ সেই আনন্দের মূর্তি এবং করুণার নির্ঝর এতদিন কি করিয়া এই শঠতা প্রবঞ্চনাপূর্ণ শয়তানি সংসারে আমাদের মতো ব্যক্তির উপর করুণায় ছিলেন, তাহা ভাবিলে বিস্মিত হইতে হয়। বরফের কণা গ্রীষ্মকালে কতক্ষণ সাকার থাকে? ইদানিং মহারাজকে দেখিয়া মনে হইত তিনি সর্বদাই ভাব রাজ্যে বিচরণ করিতেছেন। তাহার পাঞ্চভৌতিক দেহটি পর্যন্ত ভাবময় হইয়া গিয়াছিল। তাহার আহার বিহার সেই ভাবানুযায়ী হইলেই তাহার দেহ ভালো থাকিত, এবং একটু ব্যতিক্রম হইলেই তিনি অসুখে পড়িতেন। তাহার ভাবের কিঞ্চিৎ মাত্র বৈলক্ষণ্য উপস্থিত হইলে দেখিতাম তাহার দৈহিক ক্লান্তি আনয়ন করিয়া উহা তাহার যন্ত্রণার কারণ হইয়াছে। অবশ্য তিনি তাহা তাহার চিরহাস্যরঞ্জিত অধরে বেশ সংবরণ করিয়া থাকিতেন, তবে আমরা উহা কল্পনা করিয়া লইতাম মাত্র। এই জন্য বোধ হয় তিনি পরিচিত ও তাহার ভাবরাজ্যের সহিত সংশ্লিষ্ট ব্যক্তিগণের সহিত সামান্যক্ষণ কথাবার্তা কহিতে পারিতেন, এবং বিরুদ্ধ ভাবাপন্ন লোকদের মধ্যে কোনো মতে শত চেষ্টাতেও থাকিতে পারিতেন না।
কিন্তু তাহার দেহাবসানের কিছুদিন পূর্ব হইতে যখন দেখিলাম তাহার আর নিজস্ব ভাব সংরক্ষণ করিবার বিন্দুমাত্র ইচ্ছা নাই, বিরুদ্ধ অবিরুদ্ধ ভাবাপন্ন সকল রকম ব্যক্তিদের সহিতই অবাধে মেলামেশা করিতেছেন, তখনই আমাদের যুগপৎ আনন্দ ও ভয়ের সঞ্চার হইয়াছিল। তাহার ক্ষুদ্র দেহ পিঞ্জর রক্ষা করিবার বহু পূর্ব হইতেই তাহার দেহগত ব্যষ্টিকৃত অমৃতোপম ভাবরাশিকে ক্ষিপ্র গতিতে ছড়াইয়া বিরাট সত্তায় লীন করিতেছিলেন। ইহার অবশ্যম্ভাবী ফল তাহার দেহের তিরোধান। মহারাজ, আজ তোমাকে হারাইয়া দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া আমরা বেড়াইতেছি। ইচ্ছা হয় চিৎকার করিয়া কাঁদি, কিন্তু বোধ হয় তোমার নিবিড় স্নেহজাল, সেই অপার ভালোবাসার স্পর্শ এখনো আমাদের ঘিরিয়া রহিয়াছে, তাই পারিতেছি না। স্থূল দৃষ্টি সম্পন্ন আমরা, তোমায় দেখিতে পাইব না। সাধন ভজনহীন হতভাগ্যদের সে জ্ঞান দৃষ্টি নাই, যাহাতে তোমার নিত্য লীলা বিগ্রহ মানুষ চক্ষে দেখিয়া কৃতার্থ হয়। এখন আছে খালি ভাবিবার, যাহা স্থূলভাবে তুমি তাহাদের জন্য করিয়াছ, তাহাও অপার অগম্য সমুদ্রবৎ কতটুকুই বা ভাবিয়া ইয়ত্তা করিবে। আর সূক্ষ্মভাবে তাহাদের আধ্যাত্মিক কল্যাণের জন্য যাহা সাধন করিয়াছ, যাহার জন্য তোমার মধুময় দেহপদ্ম মহাকালীর চরণতলে অর্ঘ্য প্রদান করিলে, তাহা তাহাদের নয়নের চির অন্তরালে রহিয়া গেল। মহারাজের চরিত্রের পরিচয় দিতে যাওয়া ধৃষ্টতা মাত্র। হিমাদ্রির অনন্ত অম্বর স্পর্শী শিখরের ন্যায় সে চির জ্যোতিষ্মান, চির অভেদ্য থাকিবেই। ব্রহ্মানন্দ যেমন মুখে ব্যক্ত করা যায় না, বলিলেই তাহার হীন অবস্থা ঘটে, তেমনি স্বামী ব্রহ্মানন্দের বিষয়ে কিছু বলিতে যাইলেই তাহাকে অতিশয় নিম্ন করিতে হয়। তিনি কি বা কেমন ছিলেন, কি করিয়া বলিব? ব্রহ্মানন্দের উপমা ব্রহ্মানন্দ। তবে আমাদের নিকট যে যে ভাবে তিনি পরিদৃষ্ট হইতেন, তাহাই কিছুমাত্র দেখাইতে চেষ্টা করিব, যদিও সে চেষ্টা সফল হইবার কোনরূপ আশা নাই। গীতায় শ্রী ভগবান অর্জুনকে বলিলেন, পিতাহমস্য জগতো মাতা ধাতা পিতামহঃ, বেদং পবিত্রমোঙ্কারঃ ঋক্ সাম যজুরেব চ, গতির্ভর্তা প্রভুঃ সাক্ষী নিবাসঃ শরণং সুহৃৎ, প্রভবঃ প্রলয়ঃ স্থানং নিধানং বীজময়ব্যয়ম। মহারাজকে না দেখিলে এক আধারে এই বিভিন্ন ভাবগুলির সমাবেশ হওয়া কিরূপে সম্ভবপর তাহা বুঝিতে পারিতাম না। যিনি প্রভুর ন্যায় কর্তব্য পালনে শিষ্যকে কঠোর আজ্ঞা দিতেছেন, তিনি আবার কেমন করিয়া তাহারই সহিত বালকের মতো সামান্য কারণে ফষ্টি নষ্টি করিয়া আনন্দ করিতেছেন, তাহা বুঝা সুকঠিন। যিনি গম্ভীরভাবে ব্রহ্মসত্যং জগন্মিথ্যা উপলব্ধি করিয়া পৃথিবীর সমস্ত বস্তুর উপর বিতরাগ হইয়াছেন, তিনি কেমন করিয়া শাক, কচু, মূলা, বেগুন প্রভৃতি তরকারির কথা কহিয়া তাহাদের উপকারিতা বুঝাইতেছেন, তাহা ধারণা করা বড় সহজ নয়। যিনি অর্থং অনর্থং জানিয়া কাম কাঞ্চন ত্যাগী সন্ন্যাসী হইয়াছেন, তিনি কেমন করিয়া অর্থের সদ্ব্যবহার হইতে পারে বুঝাইয়া তাহার ধর্মত সংগ্রহের পন্থা নির্দেশ করিয়া দিতেছেন, ইহা বাহির হইতে অসামঞ্জস্যকর বলিয়াই তো মনে হয়। এইমাত্র যাহাকে অতি ধীর গম্ভীরভাবে জ্ঞান তত্ত্ব উপদেশ করিতে দেখিলাম, পর মুহূর্তেই তাহাকেই প্রগল্ভ বালকের মতো ক্রীড়া করিতে দেখিয়া বিস্ময় মানিতে হয়। তাহাদের কষ্টে দুঃখে ভক্তদের জন্য জননীর মতো তাহার প্রাণ কাঁদিত, তাই তখন সহানুভূতি ও সান্ত্বনা দিয়া তিনি সেই দুঃখ নিবৃত্তির উপায় জ্ঞান দৃষ্টি সহায়ে বলিয়া দিতেন।
স্বাস্থ্য ভেঙে বা রোগে তিনি সুবিজ্ঞ বহুদর্শী চিকিৎসককেও পরাজিত করিয়া ভক্তদের আহার বিহারের ব্যবস্থা করিয়া দিতেন। তাহাদের নিজ নিজ বাড়িতে কোনো কার্যাদি হইলে তিনি আপনাকেই যেন তাহার তত্ত্বাবধায়ক জ্ঞান করিয়া সে কার্যে যাহাতে বিন্দুমাত্র অনুষ্ঠানেরও ব্যতিক্রম না হয় তাহার জন্য যত্নবান থাকিতেন। আবার নিয়মিত কর্তব্যের অবহেলায় বা কোনো কারণে মনের হীনতা দেখিলে তাহা সংশোধনার্থ তাহার মতো তীব্র তিরস্কার কাহারও নিকট পাইয়াছি বলিয়া মনে হয় না। ধর্ম সম্বন্ধে তিনি বেশি বলিতেন না। অল্প দু একটি কথা যাহা যাহা বলিতেন তাহা ব্যক্তিগতভাবেই বলিতেন এবং উদ্দিষ্ট ব্যক্তির পক্ষে তাহা যথেষ্ট হইত। আমরাও তাহার শ্রীমুখ হইতে ধর্ম বা ঈশ্বর সম্বন্ধীয় বেশি কথা বলাইবার চেষ্টা করিতাম না, কারণ দেখা যাইত ঈশ্বরীয় কথা কহিবার পরই তিনি কেমন গম্ভীর হইয়া এককালে উপস্থিত জনমণ্ডলীর সঙ্গ পরিত্যাগ করিয়া আপন মনে থাকিতেন। আমরা তখনকার মতো তাহার অপূর্ব প্রাণ মন মত্তকারী সাহচর্য হারাইতাম। জীবের কর্তব্য কি প্রসঙ্গে বহু পূর্বে তিনি আমায় বলিয়াছিলেন, সাধন ভজন মন করো তাঁর নিরন্তর। সেইরূপ মিষ্ট সুরে বালকের ব্যাকুলতায় ভগবানের স্তব আমি আর কোথাও শুনি নাই। উহা শ্রবণ মাত্রে অতি অভক্তেরও প্রাণ মন আকৃষ্ট হইয়া ক্ষণেকের জন্য বোধহয় শ্রী ভগবানের চরণে ন্যস্ত হইত। নাটক রচনার নিগূঢ় তত্ত্ব সম্বন্ধে তাহার দুই একটি সারগর্ভ উপদেশ লাভ করিয়া আমি ভাবিয়া বিস্মিত হইয়াছিলাম, মহারাজ এ বিষয়েও কেমন করিয়া আয়ত্ত করিলেন? বড় বড় নাট্যরথীর নিকট বহু তথ্য সংগ্রহ করিয়াছি, কিন্তু এত অল্প কথায় উহার সুগভীর তত্ত্ব কেহ আমায় কখনো বলেন নাই। আমার বিশ্বাস সে তত্ত্ব তাঁহারাও জানেন না। কোন সময়ে বিবাহের ঘটককে তাহার নিজ কর্মের অনুকূলজনক কথাবার্তা মহারাজকে শিখাইয়া দিতে শুনিয়া আমি হাস্য সংবরণ করিতে পারি নাই। হাস্যরসের সৃজন করিতে তাহার মতো আর কোথাও দেখিয়াছি বলিয়া মনে হয় না। তিনি আনন্দময় জগতের রাজেশ্বর ছিলেন, সুতরাং মর্তবাসীর নিকট সেই মহামূল্য স্থানের কিঞ্চিত কণা ছড়াইয়া দেওয়া তাহার পক্ষে আর বিচিত্র কি? অতি বিচক্ষণ দক্ষ মালির মতো বৃক্ষাদির রোপণ ও তত্ত্বাবধান সম্বন্ধে মহারাজের কি অদ্ভুত দৃষ্টিশক্তিরই পরিচয় পাইয়াছি। শুধু বৃক্ষাদির তত্ত্বাবধান কেন, জীবজন্তু প্রভৃতিরও বিষয়ে ঐরূপ। পশু পক্ষী লইয়া তাহার খেলা যিনি চক্ষে দেখিয়াছেন, তিনি প্রাণে প্রাণে বুঝিয়াছেন তাহাদের উপরও সেই রাখাল রাজের কি গভীর সহানুভূতি ও স্নেহ ছিল। বুঝি ইহাদেরও আহার বিহারের জন্য তিনি সচেষ্ট ও চিন্তিত থাকিতেন। গৃহাদি নির্মাণ সম্বন্ধেও মহারাজের জ্ঞান বড় অল্প ছিল না। তাহার ন্যায় সুদর্শন মনোহর বাটির নকশা প্রস্তুত করাইতে আর দ্বিতীয় কাহাকেও দেখিব না বলিলে অত্যুক্তি হয় না। যিনি অদ্বিতীয় সত্য নিত্য বিরাজিত শিব সুন্দরকে বক্ষে ধারণ করিয়া আছেন, তাহার প্রত্যেক কর্মেই যে চরম দক্ষতা ও সৌন্দর্যের পরিচয় পাওয়া যাইবে, ইহাতে আর সন্দেহ কি? আমরা তাহার কটা দিকই বা দেখিয়াছি, বা দেখিলেও তাহা যথাযথ বলিতে পারি? এইরূপ সাংসারিক এবং পারমার্থিক প্রত্যেক ব্যাপারে মহারাজের বিরাট শক্তি লোকহিতৈষণায় শতধা বিভক্ত হইয়া প্রতিদিনই অবিরাম ধারে ছুটিত। সে ধারা নির্মল মধুময় ছন্দের গতিতে নৃত্য করিয়া চলিত। তাহাতে ছিল কেবল ঝঙ্কার ভগবৎ ভক্তি, ভালোবাসা এবং অহেতুকী কৃপা। তাহার শ্রীমুখে বারবার শুনিয়াছি, সর্বং খলবিদং ব্রহ্ম নেহ নানাস্তি কিঞ্চন। যাহা কিছু সমুদয়ই সেই ব্রহ্ম, তাহা ছাড়া আর কিছুই নাই।
তিনি স্বয়ং সেই ব্রহ্মানন্দের ঘনীভূত মূর্তি ছিলেন। সেই জন্যই বোধহয় জগতের সমস্ত বিষয়ের তত্ত্বকথা তাহার অগোচর ছিল না। তিনিও তাহা অকাতরে আপামর সাধারণকে বিলাইয়াছেন। তাহার শ্রীমুখে আমি শেষ বাণী শুনিয়াছি, তোরা ভগবানকে ভুলিস না। আর কেহ কিভাবে লইবেন জানি না, তবে আমার মনে হয় তিনি যেন এই বাক্যে ভগবান যে আত্মীয় হইতেও পরমাত্মীয়, এই কথাটিই পরিব্যক্ত করিয়াছেন। যেমন পরমাত্মীয় তাহার আত্মীয়ের উপাসনা বা আরাধনা ব্যতীত কল্যাণ কামনায় সচেষ্ট থাকেন এবং প্রার্থনা করেন মাত্র তাহার স্মরণ মননটুকু, সেইরূপ ভগবান বুঝি আমাদের তৎসম্বন্ধে বিস্মৃতি না ঘটিলেই পরম সন্তুষ্ট ও আনন্দিত হন। ঈশ্বর কথা প্রসঙ্গে তাহার বহুদিন পূর্বের প্রথম বাণী, সর্বদাই সাধন ভজন করিবে, এবং শেষ বাণী, ভগবানকে ভুলিস না। অবশ্য আমি ইহাই শুনিয়াছি। শেষ কথাটি বলিবার সময় তাহার কথা কহিবার শক্তি লোপ হইয়া আসিতেছিল এবং অতি কষ্টে তিনি উহা বলিতে সক্ষম হইয়াছিলেন। আমরা কদাচ যেন সেই চিরকিশোর রাজা মহারাজের এই বহু কষ্টে উচ্চারিত শেষ কথাটি না উপেক্ষা করি। ইহা দুর্দান্ত ও ভ্রান্ত জীবের প্রতি তাহার পরম ও চরম ছাড়পত্র। তাহার অপার ক্ষমাগুণ ও ভালোবাসার পরিচয় দিতে যাইলে চক্ষু আপনি অশ্রুপূর্ণ হয় এবং বাক্য রোধ হইয়া আসে। যিনি মহারাজকে দেখিয়াছেন তাহারই ধারণা হইয়াছে যে ব্রহ্মজ্ঞ পুরুষ সর্বজ্ঞ। তিনি দেশ কাল পাত্রের অতীত অবস্থায় থাকায় ত্রিগুণরহিত হয়েন এবং তাহার স্বভাব পঞ্চবর্ষীয় বালকের মতো হয়। হে পরম পুরুষ, যতদিন এই পাপপূর্ণা মেদিনী পবিত্র করিয়াছিলে ততদিন তোমার কোনো সেবা করিতে পারি নাই। তোমাকে হারাইয়া তোমার পাদপদ্মে আজ অশ্রুসিক্ত ভক্তির কুসুমাঞ্জলি অর্পণ করিতেছি। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যং একং নিত্যং বিমলমচলং সর্বদা সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি।